হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে আজ কিন্তু খুব ঝক্কির কোনো রেসিপি তোমাদের জন্য শেয়ার করতে আসিনি। খুব সহজ একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। আলুর চপ দোকান থেকে কিনে খেলে যে পরিমাণ তেল আমাদের পেটে যায় সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর ব্যাপার নয়। তাই ঠিক করলাম একটু আলুর চপ নিজের মতন করেই ঘরে একদিন সন্ধেবেলা বানিয়ে ফেলি। ছুটির সন্ধে, রবিবার, তাই এটা বানিয়ে ফেলেছিলাম। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই মেয়েকে বলাতে মেয়ে যত্ন করে আলু আর ছোলা প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। তারপরেই সেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে, একটা বাটির মধ্যে নিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আর দেখলাম ছোলাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে সেদ্ধ আলুগুলোকে নিয়ে প্রথমেই হাতের সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। তোমাদের যদি স্টিলের সেই স্ম্যাশ করার ইসেটা থাকে তাহলে সেটা দিয়েই তোমরা করতে পারো। আমার ওটা আপাতত নেই, তাই আমি হাতেই করলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আলাদা আলাদাভাবে মেশালে খুব ভালোভাবে ব্যাপারটা কিন্তু মেশে। আর মশলা থেকে শুরু করে নুন সবটা যদি ঠিকমতো না মেশে তাহলে কিন্তু স্বাদের তারতম্য হয়ে খেতে ভালো লাগে না। তো এবার নুনটা খুব ভালোভাবে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ছোলাগুলো হাতের সাহায্যে একটুখানি ভেঙে 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 মেশাচ্ছি। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি একটুখানি সব রান্নায় না দিলেই নয়। এবার দিয়ে দিলাম চাট মশলা দেওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি বেটে রেখেছিলাম। সকালে যখন রান্না করছিলাম তখনই বেটে একটুখানি সরিয়ে রেখেছিলাম। তো সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আরো একটুখানি মেখে নেওয়ার পরে আসল যে জিনিসটা দিতে হবে সেটা হলো বেসন। পরিমাণ মতো বেসন দিয়ে আবার ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। এবার বেসনটা বেশ খানিকটা দেওয়ার পরে তোমাদের যদি আবার মনে হয় যে না ঠিক হচ্ছে না আর একটু বেসন লাগবে তাহলে তোমরা অ্যাড করে নিতেই পারো। কারণ আমার যে পরিমাণ আলু আছে, হতেই পারে তোমরা যারা বানাবে এটা দেখে তাদের আলুর পরিমাণ আমার থেকে বেশি হলো বা কম, সেই অনুযায়ী বেসনের পরিমাণটাও একটু দেখে বুঝে দিতে হবে। তো দেখে বুঝতে পারছো আমার মাখা শেষ। এবার কড়াইতে তেল গরম হওয়ার অপেক্ষা করলাম। একটা ছোট্ট টুকরো ফেলে দেখে নিলাম তেল গরম হয়েছে কিনা। তো তেল গরম হয়ে গেছে বুঝতে পেরে এক এক করে হাতের সাহায্যে আমি মন্ড মন্ড করে তেলের মধ্যে ছাড়তে থাকলাম আলুর চপগুলো। তো আলাদা করে প্রপার শেপ দিয়ে রেখে দিয়ে তারপর এক এক করে ছাড়ার কোনো দরকার নেই। নিজের হাতের সাহায্যে যেমন পারো শেপ দিয়ে ভেজে নিতে পারো। ঘরোয়া চপ তো অত শেপের দিকে নজর আর কেই বা দেয়। তো শেপ যেমনই হোক, কোনোটা তেরা, কোনোটা বেঁকা, কোনোটা চ্যাপ্টা, কোনোটা গোল, স্বাদে কিন্তু হয়েছিল দারুণ এবং স্বাস্থ্যকরও বটে। তো এই রেসিপিটা তোমাদের আশা করি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ততক্ষণের জন্য টাটা।